পাবি তুই খুদে মহাজন পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন অতর দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন ঠিক কি রকম অতর দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন আরে সেই নদীর ওই গভীরে তেরে আরে সেই নদীর ওই গভীরে তেরে আছে কত মুনি মুক্তায় আর রতন আছে কত মুনি মুক্তায় আর রতন পীরের দিল দরিয়ায় খুঁজে দে করে পাগল মন উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তোল বলিয়াছেন নবী পাকে দেখ না হাদিস খুলে বর্তমানে বাতিল ফিরকা দেশটা গেছে ভরে যুক্তি তর্ক সরল মনা লোকের ইমান চুরি করে তাই কো হুঁশিয়ারে মানুষ তাই কো হুঁশিয়ারে বন্ধুরে আমার ও কৃষ্ণনগরের বাবা আজকে তুমি এইভাবে দুনিয়ার মধ্যে আছো আগামী কালকে তুমি মাটির মধ্যে শুয়ে থাকতে হবে সে যে নামে আজরাইল সঠিক সময় এই কৃষ্ণনগর আইসা হইবে হাজির কত কাকুতি মিনতি করবা তুমি বলেন না কাকুতি মিনতি করবা তুমি থাকতে পারবা না বলেন না আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে ভাইয়া কফিয়ত চলবে না আল্লাহর ওলির দরবারে গেলে কেমন লাভ হয় আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে কেমন ভালোবাসি আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেমন পাওয়ার দান করেছে আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেমন মহব্বত করে বন্ধুরে আমার ও আমার কৃষ্ণনগরের বাবা আল্লাহর একজন ওলি ছিল যার নাম ছিল লুকমান হাকিম জোরে কোন আল্লাহু আকবার লুকমান হাকিম যিনি 1200 নবীর খেদমত করেছেন যেই লুকমান হাকিম রাস্তা দিয়া হাইটা গেলে গাছগুলি ডাক দেয়া কইতো লুকমান সে দিয়ে দাও মানুষ আমারে খাইলে ওই রোগ ভালো হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ লুকমান প্রথম জীবনে উনি ছিলেন একজন রাখাল উনি ছিলেন বকরির রাখাল উটের রাখাল ঘোড়ার রাখাল কিন্তু লুকমান হাকিমকে আমার আল্লাহ এত মহব্বত করেছে এত ভালোবেসেছে আমার আল্লাহ লুকমান হাকিমের নামে কোরআনের ভিতরে 21 পারাতে একটা সূরা নাজিল করেছে জোরে কোন আল্লাহু আকবার এ বন্ধুরে কৃষ্ণনগরের বাবা আল্লাহ যেই ব্যক্তির নামে কোরআনের ভিতরে সূরা নাজিল করে উনি কোনো নবী না উনি কোনো গাউস না অথচ উনি হইলেন একজন আল্লাহর ওলি আল্লাহর একজন মাকবুল বান্দা এই লুকমান হাকিমকে আমার আল্লাহ কি পরিমাণ পাওয়ার দান করেছে এই লুকমান হাকিম একদিন উনি মাগরিবের নামাজটুকু পড়লেন মাগরিবের নামাজের পরে উনি যখন একটু মুরাকাবার হালতে বসলেন উনি যখন মুরাকাবার হালতে বসলেন উনি মুরাকাবার হালতে বৈশা দেখে আমার আল্লাহ লুকমান হাকিমকে জান কবজ করার জন্য আজরাইল আসমান থেকে জমিনে আসতেছে জোরে কোন আল্লাহু আকবার লুকমান হাকিম যেই মাত্র দেখলো আসমান থেকে আজরাইল
লোকমানে হাকিমের বাড়িতে আসতেছে লোকমানের জান কবজ করার জন্য। লোকমান কয় আল্লাহ ও আমার আল্লাহ, তুমি তো হইলা আমার বন্ধু, আমি হইলাম তোমার বন্ধু। তুমি আমারে বড় মহব্বত করো, আমিও তোমারে বড় মহব্বত করি। ও আল্লাহ, আজকে দি তুমি আজরাইলকে ওই লোকমানের বাড়িতে পাঠাও। কিন্তু আমি লোকমানরে তুমি কোনো কিছু বলো নাই, আমি লোকমানরে তুমি আগে কোনো খবর দাও নাই। বন্ধু যদি বন্ধুর বাড়িতে যাই তাহলে আগে বন্ধু ফোন দিয়ে বলে দিই বন্ধু আসতেছি। ও বন্ধু, তুমি আজকে আমি লোকমানকে নিয়ে যাইবা, তাহলে তুমি আগে কেন আমারে বললা না? আগে তুমি আমারে কেন জানাইলা না? আমি আজকে মাগরিব পড়লাম, আমি যখন মুরাকাবার মধ্যে ঢুকলাম দেখি তুমি আজরাইলকে পাঠাইতেছ, আমারে না বইলা তুমি যেহেতু আজরাইলকে পাঠাইতেছ, আমি লোকমান তোমার জাতের কসম খায়া বলি যতক্ষণ পর্যন্ত তোমার আজরাইল আমারে নিতে আসবে ততক্ষণ পর্যন্ত আমি লোকমানে হাকিম জান দিতাম না। আমার রুহটা নিতে আজরাইলের বাপেরও ক্ষমতা হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজে মনে হয় এই কৃষ্ণনগরের মানুষও মাঝে মধ্যে আজরাইলে ফিরাইয়া দেনি দেনি পারেননি? আপনারা পারবেননি? রাসূল বলেন আজরাইলের সুরতটা এমন একটা ভয়ানক সুরত হবে, আজরাইলের চেহারাটা একটা বেঈমান যখন দেখবে, দেখার সঙ্গে সঙ্গেই তার শরীরের তাজা রক্তগুলি পানি হয়ে যাবে, শরীরের রগগুলি টাস টাস করে ছিঁড়ে যাবে। এমন সময় তার এমন পানির পিপাসা হবে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি একত্রিত করে মুখের ভিতরে ডাইলা দেওয়া হয়, ওই সময় তার পানি খাওয়ার পরেও, সারা পৃথিবীর পানি খাওয়ার পরেও তার পানির পিপাসা মিটবে না। এমন কঠিন একটা সময়, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু লোকমানে হাকিম ভিন্ন। আল্লাহ আমারে না কইয়া তুমি পাঠাইতেছো আজরাইল, নিও কেমনে যে নিবা? সুবহানাল্লাহ। আমি দেখতাম আমার ক্ষমতা বেশি না তোমার আজরাইলের ক্ষমতা বেশি? আর জোরে কোন এই ক্ষমতাটা দিছে কে? আজরাইল রে। জোরে কোন দিছে কে? লোকমানকে দিছে কে? দুইজনের খেলা লাগাইছে কেডা? জোরে কোন কেডা? সে যে নিজেই মালিক নিজেই বেছে। কষ্ট হবে আপনাদের? আওয়াজ না হইলে আমার কাছে আরো ভালো লাগছে। সে যে নিজেই মালিক নিজেই বেছে, সে যে নিজেই মালিক নিজেই বেছে, নিজে আবার খরিদ্দার খরিদ্দার। আল্লাহর দরবারে রাসূল জাবিন্দার, আল্লাহর দরবারে রাসূল জাবিন্দার। সেই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা। বলেন না, সেই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা। সেটা সুনাদারের দাম মিলে না রে, সেটা সুনাদারের দাম মিলে না। চোখের জলে হই কারবার, হই কারবার। আল্লাহর দরবারে রাসূল জাবিন্দার, আল্লাহর দরবারে রাসূল। সেই বাজারের দোকান গরে যার যার মুর্শিদি কেবলা চাকরি করে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই বাজারের দোকান গরে যার যার মুর্শিদি কেবলা চাকরি করে। সুনাদারের দাম মিলে না রে, সুনাদারের দাম মিলে না। চোখের জলে হয় কারবার, হয় কারবার। আল্লাহর দরবারে রাসূল জামিনদার, আল্লাহর দরবারে রাসূল। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام
حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صل وعلى آل سيدنا বাতি ছাড়া মাটির ঘরে সাদের দেহ থাকবে পরে সাদা কাফন ছাড়া দেহে কিছুই রবে না রে কিছুই রবে না জারি জুড়ি বাহাদুরি পাপে বরা চল চাতুরি বলেন জারি জুড়ি বাহাদুরি পাপে বরা চল চাতুরি মরণ মানে না রে মরণ মানে না আল্লাহুম্মা সাল্লি ভাই স্টেজে আওয়াজ দিন স্টেজে আওয়াজ দিন মাওলানা মুহাম্মদ ওয়া আলা বেলা যখন শেষ হইবে পারির তরি পাবে না সময় থাকিতে মুর্শিদ গদরে বলেন না সময় থাকিতে মুর্শিদ দরে পথ করে না সাধনা আল্লাহুম্মা জুড়ে وعلى آل سيدنا সকলে জবান খুলে উচ্চ সুরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমি শুনেন বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করব, আশেপাশে যারা কমিটিবৃন্দ আছেন আপনারা মানুষগুলির তারা এদিন একটু দূরে পোলাপনগুলি যেন দরদরি না করে কথা না বলে। মাঠে যারা আছেন তারা একদম চুপ হয়ে কথা শুনেন, কেউ কথা বলবেন না, একটু মনোযোগ দেন, পরিবেশ করেন। আমি জানি তো আপনারা ভদ্র এলাকার মানুষ, নম্র ভদ্র আপনাদের এই এলাকার মানুষ। এখন যদি আপনারা অভদ্রতা দেখান তাহলে তো আমি ঢাকা থেকে আসছি, আমি যাই আগামীকালকে ঢাকা যায় বলমু আরে গতকালকে এক এলাকা দিছিলাম রে সব আল্লাহর উলি, সব কি আল্লাহর উলি, আমি একলাই খালি ওইখানে গুনাহগার আছিলাম।
কারণ কি? আমি দেখছো না সবাই কথা কয় আর আমি বয়া বয়া শুনছি, আমার দাওয়াত দা নিছে, তাহলে এর দ্বারা বোঝা যায় হ্যাঁ ওই আল্লাহর ওলি, আমি ওই গুনাহগার, মাফ চাইবার কথা কয় আমারে। কি কন? এখন আপনারা কি একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলি? যুবক ভাই যারা আছো আমার সমবয়সী, আমি তোমাদের মতনই একজন, তবে পার্থক্যটা হইলো আমি উপরে বসছি, তোমরা একটু নিচে বসছো। আল্লাহ তোমারে এমন বানাইতে পারে যে আমারে নিচে বসায়া তোমারে আবার এই চেয়ারে আল্লাহ বসাইতে পারে, পারেনি? এ বাবা আল্লাহর ক্ষমতা আসেনি? আল্লাহর এমন ক্ষমতা, কোরআন বলে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহর মতন কোন পাওয়ারশীল সৃষ্টি জগতে হয় নাই, হবেও না, কারণ উনি স্রষ্টা, বাকি সবাই সৃষ্টি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর মতন কাউরে বলা যাবে? আল্লাহর মতন যেমন কাউরে আল্লাহ বলা যাবে না, আমার নবীর মতন কোন নবীকে বলা যাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর মতো নাই কোন আল্লাহ, নবীর মতো নাই কোন নবী, আল্লাহর মতো নাই কোন আল্লাহ। এই দুইটা মানলে এইটাই হইল ইমানের পাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ কথা বলবেন না, আমি খুতবা পড়ি নাই, ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে ঢুকে যাচ্ছি, কারণ যেহেতু সময় আমাদের হাতে অল্প, আমি আপনাদেরকে বেশি সময় কষ্ট দিব না, অল্প সময় আমি কষ্ট দিব। আল্লাহ কোরআনে বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে শানে বেলায়েত ওলি আল্লাহদের জীবনী থেকে আমরা যেন কথা বলি। হে কৃষ্ণনগরের বাবা, ও মুরব্বী বাবা, যুবক ভাই, পর্দানশীল মা বোনেরা, যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন, আমি আপনাদেরকে কি বলতে চাই, কি বোঝাইতে চাই, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান। যুবক ভাই, তুমি তো তোমার জীবনে কম দিন তোমার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দাও নাই। আগামী কালকে তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারবা, আগামী কালকে তুমি মোবাইল টিপতে পারবা, আগামী কালকে তুমি দোকানপাট পাইবা। ও মা, আগামী কালকে তুমি রান্না বাড়া করতে পারবা, আগামী কালকে তুমি সব কিছু করতে পারবা। মাগো মা, আগামী কালকে তো সুন্দর একটা জান্নাতের বাগান পাবে না। যুবক ভাই, আগামী কালকে তো সুন্দর একটা মাহফিলের আয়োজন তুমি নাও পাইতে পারো, কারণ তুমি আজকে এখানে বসে আছো, আগামী কালকে তোমার এমন হতে পারে এই রাত্র 10টার সময় তোমার অন্ধকার কবরের মধ্যে ঘুমায়া থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ মরণ কোন মানুষের বয়স নাই। দাদার পরে বাবা, বাবার পরে ছেলে, ছেলের পরে নাতি দুনিয়াতে আসি, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা নফসরে মরণের স্বাদ একদিন গ্রহণ করতে হবে। বন্ধুরে আমার, ও কৃষ্ণনগরের বাবা, আজকে তুমি এইভাবে দুনিয়ার মধ্যে আছো, আগামী কালকে তুমি মাটির মধ্যে শুয়ে থাকতে হবে। সে যে নামে আজরাইল,
সঠিক সময় এই কৃষ্ণনগর আইসা হইবে হাজির। কত কাকুতি মিনতি করবা তুমি, বলেন না কাকুতি মিনতি করবা তুমি, থাকতে পারবা না, বলেন না আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে ভাইয়া, কফিয়ত চলবে না। এক আওয়াজ দিন বাইরের আওয়াজ না আসে, বলেন মরণেরই কথা মানুষ মরণেরই স্মরণ করনা, আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। ছিলেন বাদশাহ সিকান্দর, তাহার মতো ধনী নাই রে জগতের ভিতর, খালি হাতে গেলেন তিনি, বলেন না খালি হাতে গেলেন তিনি, কিছুই নিলেন না। আজরাইল শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। জোরে কে আল্লাহু আকবার বলবেন না। এ বন্ধুরে আমার কৃষ্ণনগরের ভাবা, আমার নবীনগর থানার বন্ধুরা, আমি আপনারে কি বোঝাইতে চাই, আমি আপনারে কি বোঝাইতে চাই, এই জন্য একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। বিদায় যেহেতু হয়ে যাব, আমরা সবাই রাসূলুল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সাহাবায়ে কেরাম আমার নবীকে পাইয়া, আমার নবীর দরবারে যাইয়া নবীর কাছে মনের দুঃখ গুনি বলতো, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, এইটা হইল নবুয়াত না বেলায়াতের জামানা, বেলায়াত হইল নবুয়াতের ছায়া মুবারক, এইটা হইল উলি আল্লাহর জামানা। এই বাংলাদেশে ইসলাম কোন নবী আনে নাই, ইসলাম কোন মানুষ আনে নাই, ইসলাম এনেছে আল্লাহর আউলিয়ারা, আল্লাহর বন্ধুরা। বাবা শাহজালাল, বাবা শাহপরান, শাহ মাকদুম, শাহ সুলতান, শাহ আমানত, শাহ আলী, কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরে যার দ্বারা সিন্নি খাইলা মোল্লাই যদি না ছিল, আজকে অনেক আলেম ভাইরা আমি আমার আলেম ভাইদের কাছে প্রশ্ন হইল, যে আলেম ভাই বলতেছি শাহজালাল রে বাবা ডাকা যাবে না, শাহজালাল রে বাবা ডাকা যাবে না, ওই আলেম কিন্তু মাদ্রাসার জিনিস আনছে রিক্সা দিয়া বাজার থেকে, আনার পরে রিক্সার ড্রাইভার রে বলে ভাই সাহেব কত ভাড়া? বলে বাবা ভাড়া হইল 50 টাকা। এই সময় হুজুর পিঠের মধ্যে মধ্যে আর কো বাজান, এটা মাদ্রাসার জিনিস, 10টা টাকা ভাড়া কম নেন। কোনা কোনা মাদ্রাসার জিনিস 10টা টাকা ভাড়া কম নেন, তুমি 10 টাকা ভাড়া কম দেওয়ার লাইগা রিক্সার ড্রাইভার রে বাবা ডাকলা, পিঠেও মরাইলা, ওইখানে ফতুয়া নাই, মরি যদি পীরের বাবা কো ফতুয়ার অভাব নাই, কথা কোন ঠিক কিনা? এ বন্ধু কোথায় বলবো কথা, কার কাছে বলবো, কারে আমি বুঝামু? যখন আমরা মাজারের মধ্যে গুরু নিয়ে যাই, অনেক মানুষ আমাদেরকে বলে মাজারে গুরু দেওয়া বেদাত। আপনারা বলেন খরমপুর মাজারে অথবা শাহজালালের মাজারে গুরু নেওয়ার পরে যখন জবাই করা হয়, তখন কি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হয় নাকি বিসমিল্লাহি শাহজালাল বলা হয়? সবাই কন না বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহর নামে যদি গরু জবাই হয়, এই গরু তুমি কেন বলবা বেদাত? মাজারে দিলে বেদাত, মাদ্রাসায় দিলে দাত। কথা কন না করে? মাজারে দিলে ফকির মিসকিন,
র্যাংরা লোলা আতরে খাই, কানা বুদিরে খাই, মাদ্রাসা দিলে মাদ্রাসার ছাত্ররা খাই, আমার বুঝে আসে না মাদ্রাসা দিলে দাঁত, মাজারে দিলে বেদাত, এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? এই জন্য বাবা আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে যাব, আল্লাহর ওলির দরবারে গেলে লাভ হয় না লস হয়? আরো জোরে গান, আল্লাহর ওলির দরবারে গেলে কেমন লাভ হয়? আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে কেমন ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেমন পাওয়ার দান করেছে, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেমন মহব্বত করে। বন্ধুরে আমার, ও আমার কৃষ্ণনগরের বাবা, আল্লাহর একজন ওলি ছিল যার নাম ছিল লোকমানে হাকিম। জোরে কোন আল্লাহু আকবার। লোকমানে হাকিম যিনি 1200 নবীর খেদমত করেছেন, যেই লোকমানে হাকিম রাস্তা দিয়া হাইটা গেলে গাছগুলি ডাক দেয়া কইতো, লোকমান দিয়ে দাও, মানুষ আমারে খাইলে ওই রোগ ভালো হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। লোকমান প্রথম জীবনে উনি ছিলেন একজন রাখাল, উনি ছিলেন বকরির রাখাল, উটের রাখাল, ঘোড়ার রাখাল। কিন্তু লোকমানে হাকিমকে আমার আল্লাহ এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, আমার আল্লাহ লোকমানে হাকিমের নামে কোরআনের ভিতরে 21 পারাতে একটা সূরা নাজিল করছে। জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরে, কৃষ্ণনগরের বাবা, আল্লাহ যেই ব্যক্তির নামে কোরআনের ভিতরে সূরা নাজিল করে, উনি কোন নবী না, উনি কোন গাউস না, অথচ উনি হইলেন একজন আল্লাহর ওলি, আল্লাহর একজন মাকবুল বান্দা। এই লোকমানে হাকিমকে আমার আল্লাহ কি পরিমাণ পাওয়ার দান করেছে। এই লোকমানে হাকিম একদিন উনি মাগরিবের নামাজটুকু পড়লেন, মাগরিবের নামাজের পরে উনি যখন একটু মুরাকাবার হালতে বসলেন, উনি যখন মুরাকাবার হালতে বসলেন, উনি মুরাকাবার হালতে বৈশা দেখে আমার আল্লাহ লোকমানে হাকিমকে জান কবজ করার জন্য আজরাইল আসমান থেকে জমিনে আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। লোকমানে হাকিম যেই মাত্র দেখলো আসমান থেকে আজরাইল লোকমানে হাকিমের বাড়িতে আসতেছে লোকমানের জান কবজ করার জন্য, লোকমান কয়, আল্লাহ ও আমার আল্লাহ, তুমি তো হইলা আমার বন্ধু, আমি হইলাম তোমার বন্ধু, তুমি আমারে বড় মহব্বত করো, আমিও তোমারে বড় মহব্বত করি। ও আল্লাহ, আজকে দি তুমি আজরাইলকে ওই লোকমানের বাড়িতে পাঠাও। কিন্তু আমি লোকমানরে তুমি কোনো কিছু বলো নাই, আমি লোকমানরে তুমি আগে কোনো খবর দাও নাই। বন্ধু যদি বন্ধুর বাড়িতে যাই তাহলে আগে বন্ধু ফোন দিয়ে বলে দিই বন্ধু আসতেছি। ও বন্ধু, তুমি আজকে আমি লোকমানকে নিয়ে যাইবা, তাহলে তুমি আগে কেন আমারে বললা না, আগে তুমি আমারে কেন জানাইলা না? আমি আজকে মাগরিব পড়লাম, আমি যখন মুরাকাবার মধ্যে ঢুকলাম দেখি তুমি আজরাইলকে পাঠাইতেছ, আমারে না বইলা তুমি যেহেতু আজরাইলকে পাঠাইতেছ, আমি লোকমান তোমার জাতের কসম খায়া বলি, যতক্ষণ পর্যন্ত তোমার আজরাইল আমারে নিতে আসবে ততক্ষণ পর্যন্ত আমি লোকমানে হাকিম জান দিতাম না, আমার রুহটা নিতে আজরাইলের বাপেরও ক্ষমতা হবে না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজে মনে হয় এই কৃষ্ণনগরের মানুষও মাঝে মধ্যে আজরাইল ফিরাইয়া দেনি পারেননি? আপনারা পারবেননি? রাসূল বলেন আজরাইলের সুরতটা
এমন একটা ভয়ানক সূরত হবে, আজরাইলের চেহারাটা একটা বেঈমান যখন দেখবে, দেখার সঙ্গে সঙ্গেই তার শরীরের তাজা রক্তগুলি পানি হয়ে যাবে, শরীরের রগগুলি টাস টাস করে ছিঁড়ে যাবে। এমন সময় তার এমন পানির পিপাসা হবে, 7 সমুদ্র 13 নদীর পানি যদি একত্রিত করে মুখের ভিতরে ডাইলা দেওয়া হয়, ওই সময় তার পানি খাওয়ার পরেও, সারা পৃথিবীর পানি খাওয়ার পরেও তার পানির পিপাসা মিটবে না। এমন কঠিন একটা সময়, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু লোকমানে হাকিম ভিন্ন। আল্লাহ আমারে না কইয়া তুমি পাঠাইতেছো আজরাইল, নিও কেমনে যে নিবা? সুবহানাল্লাহ। আমি দেখতাম আমার ক্ষমতা বেশি না তোমার আজরাইলের ক্ষমতা বেশি? আরো জোরে কোন, এই ক্ষমতাটা দিছে কে আজরাইলে? জোরে কোন, দিছে কে? লোকমানকে দিছে কে? দুইজনের খেলা লাগাইছে কেডা? জোরে কোন, কেডা? সে যে নিজেই মালিক, নিজেই বেছে। কষ্ট হবে আপনাদের? আওয়াজ না হইলে আমার কাছে আরো ভালো লাগছে। সে যে নিজেই মালিক, নিজেই বেছে, সে যে নিজেই মালিক, নিজেই বেছে, নিজে আবার খরিদ্দার, খরিদ্দার। আল্লাহর দরবারে রাসূল জাবিনদার, আল্লাহর দরবারে রাসূল জাবিনদার। সেই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা, বলেন না, সেই বাজারের বেচা কিনা রুহানিতে লেনা দেনা। সে তো সুনাদারের দাম মিলে না রে, সে তো সুনাদারের দাম মিলে না, চোখের জলে হই কারবার, হই কারবার। আল্লাহর দরবারে রাসূল জাবিনদার, আল্লাহর দরবারে রাসূল। সেই বাজারের দোকান গড়ে যার যার মুর্শিদি কেবলা চাকরি করে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই বাজারের দোকান গড়ে যার যার মুর্শিদি কেবলা চাকরি করে। সুনাদারের দাম মিলে না রে, সুনাদারের দাম মিলে না, চোখের জলে হয় কারবার, হয় কারবার। আল্লাহর দরবারে রাসূল জামিনদার, আল্লাহর দরবারে রাসূল। জোরে কোন আল্লাহু আকবার। বন্দরে আমার, ওহো আমার কৃষ্ণনগরের বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। আল্লাহ যখন আজরাইলকে পাঠাইল লোকমানের বাড়িতে, আজরাইল আইসা দেখায়া দেখে রে ঘরের ভিতরে লোকমান থাকার কথা একটা, এখন দেখা যায় ঘরের ভিতরে হাজার হাজার লোকমান দেখা যায়। লোকমানে হাকিম মাগরিবের নামাজটা পড়া উনি ওনার দেহের মধ্যে একটা তাওয়াজ্জু মাইরা দিলেন। যেই মাত্র উনি তাওয়াজ্জুটা মাইরা দিলেন, তাওয়াজ্জুটা মাইরা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা লোকমান হাজার হাজার লোকমানে পরিণত হয়ে গেছে। হাজার হাজার লোকমান এই ঘরের ভিতরে বসা দেখা যায়। আজরাইল আবার আসমানে চলে গেছে। মালিক, ও মালিক, আমি লোকমানের জান কবজ করার জন্য গিয়েছি প্রভু গো। যাওয়ার পরেও আমি লোকমানকে আনতে পারে নাই কেন রে আজরাইল? ও মালিক, আমি গিয়ে দেখি তোমার লোকমান একটা না, দুইটা না, হাজার হাজার লোকমান দেখা যায়। তুমি তো আমাকে বলেছ একজন লোকমানের জান কবজ করার জন্য। হাজার হাজার লোকমান একই
চেহারা, একই কাপড়, একই দাড়ি, একই টুপি, একই জুব্বা তার পরনের মধ্যে। আল্লাহ গো, ও আল্লাহ, আমি লোকমান হাকিমকে কোনটা আসল কোনটা নকল আমি তো বুঝতে পারি না গো আল্লাহ। এই জন্য আমি জানো কবজ করতে পারতেছি না। এখন তুমি আমারে বলো কিভাবে আমি লোকমানকে চিনতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আরে আজরাইল যা যা জমিনের মধ্যে চলিয়া যা। আজরাইল জমিনের মধ্যে যাইয়া যখন তুমি জমিনের মধ্যে চলে যাইবা, যাওয়ার পরে দেখবা হাজার হাজার লোকমান দেখা যায়। তুমি যে মাথার মধ্যে হাত দিবা, যার মাথাটা গরম উনি হইল আসল লোকমান, যেইগুলির মাথা ঠান্ডা ওরা হইল নকল লোকমান। আল্লাহ ডাক দিয়া কই, আজরাইল রে যা যা জমিনের মধ্যে তুই চলিয়া যা। আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। আয়েশা দেখে হাজার হাজার লোকমান যখন দেখা যায়, প্রথম লোকমানের মাথার মধ্যে হাত দিলেন। হাত দিয়া দেখে রে মাথাটা গরম দেখা যায়। দ্বিতীয় লোকমানের মাথায় হাত দিলেন, দিয়ে দেখে প্রথমটার চাইতে দ্বিতীয়টার মাথা আরো বেশি গরম লাগে। উনি তৃতীয়টার মাথার মধ্যে হাত দিলেন, দেখেন 3 নাম্বারটার মাথাও গরম। চতুর্থ নাম্বারটার মাথায় হাত দিলেন, চতুর্থ নাম্বারটার মাথাও গরম। আজরাইল কয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, তুমি কার দরবারে আমারে পাঠাইলা? কত মানুষের জান আমি কবজ করেছি, কত মানুষের রূহ আমি বের করেছি। মা রাইকা সন্তান আমি নিয়ে আসছি, 3 মাসের সন্তান রাইকা মারে আমি দুনিয়া থেকে নিয়ে আসছি। বাবারে রাইকা সন্তান নিয়ে আসছি, সন্তান রাইকা বাবারে নিয়ে আসছি। ও আল্লাহ, আমি আজরাইল কত মানুষে কত রকম ভাবে নিয়ে আসছি, এমন কাজ কারবার তো আমার সাথে জীবনে ঘটে নাই। তুমি আমারে বলো সব লোকমানের মাথায় দি গরম গো আল্লাহ। আমি আজরাইলের কাজ হইল জান কবজ করা, কিন্তু আমি আজরাইল আসল আর নকল তো চিনতে পারতেছি না। আল্লাহ কো, আজরাইল এই লোকমান সাধারণ কোন লোকমান না, এই লোকমান ছিল একটা রাখাল। রাখাল থেকে আমি আল্লাহর বন্ধু বানাইছি, 1200 নবীর খেদমতে এই লোকমান করেছি। এই লোকমানের নাম আমি কোরআনের ভিতরে আমি আল্লাহ ঢুকাইয়া দিয়েছি। এই লোকমান রে আমি বড় মোহব্বত করছি, বড় ভালোবাসা ফেলাইছি। দুনিয়াতে যেই বান্দাটা আমি আল্লাহরে ভালোবাসবো, আমি আল্লাহরে চিন্না ফেলাইবো, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে বান্দাটা আমার হয়ে যাবে পুরা পৃথিবীর সব তার গোলাম হয়ে যাবে। আমি তো লোকমানকে এই পাওয়ারটা দান করেছি, তুমি আজরাইলকে তো পাওয়ারটা আমি দান করেছি। দুনিয়ার মানুষ যদি ইচ্ছা করে তাহলে আল্লাহর ওলি হইতে পারবো, দুনিয়ার মানুষ যদি ইচ্ছা করে জান্নাতি হইতে পারবো। দুনিয়ার মানুষ ইচ্ছা করলে মরণ থেকে বাঁচতে পারবে না, অথচ আমরা মরণ থেকে বাঁচার চেষ্টা করি। দুনিয়ার মানুষ যদি ইচ্ছা করে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করে না। মরণ থেকে বাঁচা যাবে না, ওই মরণ থেকে বাঁচার চেষ্টা করি। জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, ওইখানে চেষ্টা করলে পারা যাবে, কিন্তু চেষ্টা করি না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তাশেক বলে, কি ঘুমে ঘু মায়া চো, কি ঘুমে ঘুম, কি ঘুমে ঘুমায়া চো এসে দুনিয়ায় মাটির মানুষ রে। দেহ রাজ্যের বেলা ডুইবা যাই, মাটির আদম রে দেহ রাজ্যের বেলা ডুইবা যাই। কোথা হইতে আইছো তুমি ভাবছো নিতা মনে, আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে? কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ? পূর্বের কথা তুমি বুঝি বুইলা গেছ আজ। মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার পিতা মাতা আদর কইরা পুষিল তোমারে। কথা কোন ঠিক কিনা? 2 দিন পরে যাইবা কোনখানে? কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ? পূর্বের কথা তুমি বুঝি বুইলা গেছ আজ। মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার পিতা মাতা আদর কইরা পুষিল তোমারে। 2 দিন পরে যাইবা কোনখানে? কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ? পূর্বের কথা তুমি বুঝি বুইলা গেছ আজ। মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার পিতা মাতা আদর কইরা পুষিল তোমারে। 2 দিন পরে যাইবা কোনখানে? কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ? পূর্বের কথা তুমি বুঝি বুইলা গেছ আজ। মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার পিতা মাতা আদর কইরা পুষিল তোমারে। 2 দিন পরে যাইবা কোনখানে? কে পাঠাইলো কি বলিয়া করিতে কি কাজ? পূর্বের কথা তুমি বুঝি বুইলা গেছ আজ। মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার পিতা মাতা আদর কইরা পুষিল তোমারে। 2 দিন পরে যাইবা কোনখানে?
মানুষ হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে, তোমার পিতা মাতা আদর কইরা পুষিল তোমারে, হাসিতে খিলিতে তোমার গেল শিশুকাল, কিশোর গেল কৈশোর গেল আইল যৌবন কাল। এখন কাম বাতাসে মারলো কি কাম বাতাসে, কাম বাতাসে মারলো কি যৌবন লুটাই মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যাই মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যাই। কথা কোন ঠিক না? মৌতের কথা তুমি করো না কবুল, মালিক তোমায় দিল চিঠি পাকলো মাথার চুল, চোখের শক্তি কমে গেছে রক্ত গেল পড়ে, কানেতে আর শুনতে পাও না ডাকিলে তোমারে, জিহ্বাতে আর স্বাদ লাগে না আগের মতো খানা, হাত পা গেছে অচল হইয়া হাঁটিতে পারো না, কিশোর গেল কৈশোর গেল আনন্দে নাচিয়া, আল্লাহর কাম কি করেছ দেখো না ভাবিয়া, কখন যেন নিতে আসে তোমাকে আজরাইল, প্রাণ পাখি উড়ে যাবে করবে রে হাই হাই, সেদিন ডাকলে কি আর আরে ফিরে ডাকলে কি আর, ডাকলে কি আর শফিক বাইরে পিছন ফিরে চাই মাটির মানুষ রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যায় মাটির আদম রে, দেহ রাজ্যের বেলা ডুইবা যায়। কথা কোন ঠিক না? এ বন্ধুরি কৃষ্ণনগরের বাবা, আল্লাহ তোমার এখনো সময় দিয়েছে, তুমি আল্লাহরে চিনো, আল্লাহর প্রেমে তুমি মজে যাও, আল্লাহ তোমার সময় দিয়েছে, রসুলকে চিনো, রসুলের প্রেমে তুমি জীবনটারে মজে যাইয়া দিয়ে যাও, লোকমানে হাকিমের মতো তুমি হয়ে যাইবা। আজরাইল আল্লাহর কাছে যায় বলে আল্লাহ, প্রথম মাথার মধ্যে হাত দিলাম দেখলাম আমি গরম লাগে, দ্বিতীয় মাথায় হাত দিলাম গরম লাগে, তৃতীয় মাথায় হাত দিলাম গরম লাগে, চতুর্থ মাথায় হাত দিলাম গরম লাগে। আল্লাহ গো ও আমার আল্লাহ, এখন তুমি আমারে বলো না আমি কিভাবে আসল নকল চিনব? আল্লাহ কো আজরাইল যাও যাও তুমি জমিনের মধ্যে চলিয়া যাও, জমিনের মধ্যে গিয়ে দেখবা হাজার হাজার লোকমান চেয়ারের মধ্যে বসা, ডাইন পাটা যেই লোকমান আস্তে আস্তে নাড়াইব এইটাই হইল আসল লোকমান। আজরাইল জমিনে আসতেছে, এই দিক দিয়া লুকমান হাকিম তার দেহের মধ্যে একটা তাওয়াজ্জু মরছে, যেই মাত্র দেহের মধ্যে তাওয়াজ্জুটা মাইরা দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে আজরাইল তাকায় দেখে 1000 লোকমানের ভিতরে সকলের পা ডান পাগুলি আস্তে আস্তে নড়ে। সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা, ওরে জোর করিয়া বুঝতে গেলে আল্লাহু আকবার। আরে জোর খারাপ লাগে, কষ্ট লাগতেছে, সামনে যামুনি, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, সবাই বসে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার মুর্শিদ চন্দের খেলা, আমার দয়াল চন্দের খেলা, সতীর বছর করু জ্ঞান কি ফুটে মাসের কালে আবার পাইজে শুলো আনা ববে, পাইজে শুলো আনা দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাইছে প্রেমের মেলা, সবাই বুঝতে পারে না রে উলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। কথা কোন ঠিক না? সবাই বুঝবে না, সবাই বুঝবে না, সবাই বুঝবে না। আকলের ইশারা বেকলের ধাক্কা, জ্ঞানী যারা বুঝে তারা শুধুমাত্র ইশারা, অজ্ঞানে পায় না, সারা ঘুরে বেড়ায় জীবন ভরা।
জ্ঞান হইল নূরের আলো, অজ্ঞান হইল অন্ধকার। গেলে সাদর সাত বাজারে কুটিন দেহ নরম করে প্রেমাগুনে দব্দ করে উঠাবে দেহের জঙ্কার, পুইরা করবে বাজা বাজা, মরলে দেহ হবে তাজা। এই বাজার উপর দিতে সাজা, কেহ নাহি আসিবে আর, কথা কোন ঠিক কিনা? এ বন্ধু, বন্ধু রে, কেন 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 তুমি ওলি আল্লাহ চিনবা না? কেন তুমি ওলি আল্লাহরে মানবা না? কেন তুমি ওলি আল্লাহর শান শুনতে পারবা না? লোকমান হাকিমের প্রথম প্রথম পা বাপ ডাইন পাটা সব কারা নড়তেছে নড়তেছে। আজরাইল ডাকে মালিক, ও মালিক, তোমরা দুই বন্ধু খেলা মেলা করো প্রেমের খেলা, মাঝখান দিয়া বুঝি আমি আজরাইলের নামাওয়ার উড়াও। তুমি আর তোমার বন্ধু খেলা মেলা করো, মাঝখান দিয়া আমার একবার উড়ো আবার নামাও। আগে কো তোমার বন্ধুর সাথে তুমি পেজ ভাঙ্গো, কেন তোমার বন্ধু আসতে চাই না? আমার আল্লাহ লোকমান হাকিমের এই কলমের ভিতরে এলহাম জানি করে দিছে, বন্ধু ও বন্ধু, কেন তুমি আসতে চাও না? তুমি কি দুনিয়াতে আরো থাকতে চাও নি? না আল্লাহ, আমি আর দুনিয়াতে থাকতে চাই না। বলে তাহলে কেন তুমি রুহটা দিতে চাও না? আজরাইল বারবার জমিন থেকে ফিরে আসে। আজরাইলকে আমি তিনবার পাঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটা শুনে হযরতে লোকমান হাকিম আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ তুমি যদি একমাত্র আমার বন্ধু হয়ে থাকো, আমি যদি একদিনের জন্য তোমার গোলামি করে থাকি, তাহলে তুমি যেহেতু আজরাইল পাঠাইবা, আমার এলহাম দিয়ে আগেই তো জানানোর দরকার ছিল। আমার কিছু কাজ আছে দুনিয়াতে, এই কাজগুলি আমি কইরা নিতাম। আমি আমার দেহের মধ্যে কিছু কাজ আছে, এইগুলি আমি করে নিতাম। আমি পাক পবিত্র হয়ে যাইতাম, আমি ওযু অবস্থায় বসে থাকতাম। তুমি আমারে বলতা, আমি রেডি হয়ে থাকতাম, আজরাইল আসতো আমার রূহটা নিয়ে যাইতো। আল্লাহ রে, তুমি তো আমার বন্ধু, বন্ধু হওয়ার পরেও তুমি কেন আমারে জানাইলে না? এই জন্য আমি অভিমান করেছি, আমি রাগ করেছি, আমি দুনিয়াতে আর থাকতে চাই না। আমাকে বলো নিয়ে যাওয়ার জন্য। তুমি যদি আগে জানাও তাহলে আমার আর কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নেই। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু রে, তুমি যদি অর্ডার দাও আজরাইল জমিনে পাঠাবো, তুমি যদি অর্ডার না দাও আমি আজরাইল জমিনের মধ্যে পাঠাইতাম না। ও বন্ধু বলো না, বলো না। লোকমান হাকিম বলে, আল্লাহ পাঠিয়ে দাও। আজরাইল জমিনের মধ্যে আসলেন, আয়েশা দেখে চেয়ারের মধ্যে একটা লোকমান বসা। আর জোরে কন্যা, একটা লোকমান বসা। আজরাইল লোকমানের ঘরের ভিতরে ঢুকলেন, ডইকা সিনার মধ্যে হাত দিবেন। লোকমান হাকিম কো, আজরাইল দাঁড়াও, তোমারে রূহ দেওয়া যাবে না। আজরাইল কো, লোকমান, আল্লাহর সাথে তোমার নাকি প্রেমের কালেকশন হয়ে গেছে, দুইজনে নাকি পরামর্শ কইরা আমারে হুকুম দিয়ে আল্লাহ পাঠাইছে, এরপরও তুমি কেন রূহটা দিবা না? লোকমান হাকিম আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমি লোকমান তোমাকে রূহটা দিতে চাই, কিন্তু তোমার আজরাইল আমার সাথে বিয়াদবি করছে, এর জন্য আমি দিতাম না যতক্ষণ পর্যন্ত আজরাইলে ভুলটারে সংশোধন না করব। আর জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল লোকমানের সাথে বিয়াদবি করছে, এটা সাধারণ কোনো বেড়া? জোরে কোন না। আপনারা মন সবাই মোটামুটি আজরাইল দেখছেন, কয়েকবার ঠার পাইছেন না? বাবে তো বোঝা যায়, বাপ রে বাপ, কতই কন্যা আপনারা বুঝি না। কোন এক বেটা নতুন বিয়া করছে, কি করছে? চুপ, ঠান্ডা খাইলে আমার না দিই, ঠান্ডার খেত পড়ে গেছে। এক বেটাই কি করছে? নতুন বিয়া করছে। বউরে খালি তুমি জানো নি
আমার যে এলাকাত কি ফাওয়ার, তো বউ কইতেছে তোমার কি ফাওয়ার, আমি সময় মতো দিক মনে। একদিন বেড়ার বিড়ি দুই জামাই বউ রেল লাইন দিয়ে আটতাছে, বুঝছেন নি, আটতাছে এমনি ওই কইতাছে তুমি জানো নি এলাকার যে আমার কি ফাওয়ার, তোমার এলাকার যে কি ফাওয়ার আমি একটু দেখতাম চাই, এই যে রেলগাড়িটা আইতাছে না এটা থামায়া লাও। কি করো, টান দিয়া বউর লাল একটা অরুণা সিন টান দাই না, যখন এমনি দৌড়ছে এটা দিয়ে যখন ছাড়ছে লাল কাপড় দেখলে ঠ্যান থামানো, ঠ্যান থামাইছে। জিগা কিতাও ভাই কি বিপদ সংকেত, কি বুঝাইলেন, কি বিপদ বলেন না, কোনো বিপদ নাই, কথা থামাইছেন কে রে, বেড়াগিরি দেখাইছে। কি দেখাইছে, দইরা বেড়া ইচ্ছা মধ্যে সরায়া লাইত্যা গুছায়া থার ফায়া বিত্তিমিজের গরুর বিত্তিমিজ। তুই আমরা গাড়ি দামাইছত কত মানুষ রুগী নিয়ে যাইবো, কত মানুষ ঢাকা শহরে সকাল সকাল অফিস ধরবো, তুই তোর বেড়াগিরি দেখাবার লাগে তুই রেল থামাইলে বেড়া ইচ্ছা মধ্যে ফিটটা পরে গেছে গা, বউ গে টাইনা তুলে আর কৌডো না, দেখছো নি কি করছে, দেখছো না আমি আমার বেড়াগিরি দেখাইছি, হেরাও হেরার বেড়াগিরি দেখাইছি। কি করছে আমার বেড়াগিরি আমি দেখাইছি, হেরাও কি হেরার বেড়াগিরি দেখাইছে। এখন আমরা যদি বেড়াগিরি দেখাই আজরাইলের সাথে, আজরাইলের কথা কইলে আল্লাহ আকবার না কইন, তাইলে যেটাই করেন না করেন দেখবেন সময় মতে আজরাইলও দইরা করে চিটপা লস লিয়ে লাইব। কথা কন না করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে কইলে কি লস হইব, জোরে কন, জোরে কন সুবহানাল্লাহ, আর জোরে কন আল্লাহু আকবার। লোকমানে হাকিম কো আল্লাহ তোমার এই আজরাইল ফেরেশতা আমার সাথে একটা বিয়াদবি করছে, এর লাগি আমি এখন জান দিতাম না নি বললাম। সুবহানাল্লাহ, গভীর মনোযোগ। আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু বলো না, বলো না তোমার সাথে কি বেয়াদবি করছে। লোকমানে হাকিম কয় আল্লাহ বেয়াদবিটা হইল দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেওয়া হলো উত্তম, আমি চেয়ারে বসা তোমার আজরাইল দাঁড়ানো, আমার ঘরে ঢুকছে, কারো বাড়িতে ঢুকলে সালাম দেওয়া লাগে, তোমার আজরাইল আমি লোকমানে হাকিম রে সালাম দিছে না। আল্লাহু আকবার জোরে বলে, অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, এতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তুই খুদে মহাজন পীরের দিল দরিয়াই, খুঁজে দে করে পাগল মন পীরের দিল দরিয়াই, খুঁজে দে করে পাগল মন। অতর দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন, ঠিক কিরকম। অতর দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কোথায় কি রতন। আরে সেই নদীর ওই গভীরে তেরি, আরে সেই নদীর ওই গভীরে তেরি আছে কত মুনি মুক্তায়ার রতন, আছে কত মুনি মুক্তায়ার রতন পীরের দিল দরিয়াই, খুঁজে দে করে পাগল মন পীরের দিল দরিয়াই, খুঁজে দে করে পাগল মন। জোরে কোন আল্লাহু আকবার। খারাপ লাগে নাকি ভালো লাগে, আরো জোরে কোন। সামনে যামু না শেষ করে প্রধান অতিথি লিয়া ফুরুম নি, হ্যাঁ আর একটু সামনে যাই দাম সময় দিবেন না একটু। ও যাক মাশাআল্লাহ কোন। লোকমানে হাকিম আল্লাহ এই আজরাইল বিয়াদব বন্ধুরে সালাম দে, সুবহানাল্লাহ কোন। আজরাইল সালাম দিলেন, সালামের জবাব দিয়া উনি শুয়ে গেলেন। নাও আমার ভিতর থেকে আমার রুহটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। ওরে আমি খাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর,
হঠাৎ করে চলে যাইবা না দিয়া খবর অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে শূন্য খাঁচা পয়রা থাকবো মাটির একটা ঘরে অচিনপুর ঠিকানা তোমার যাইবা অচিনপুরে শূন্য খাঁচা পয়রা থাকবো মাটির একটা ঘরে আরে ববে কেন যতন কইরা ববে কেন যতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে চলে যাইবা না দিয়া খবর কথা কোন ঠিক কিনা এই যে আমার দেহটা হইল একটা খাসা এটার ভিতরে একটা অচিন পাখি আছে এই পাখিটা একদিন তোমার না বইলা সারা জীবনের জন্য চলে যাবে এতদিন এত যতন কইরা পাখিটারে রাখছো কিন্তু এই পাখিটা যেই দিন তোমারে সাইরা চলে যাবে ওই দিন আর তোমারে বলবে না ওই দিন তোমারে পাখিটা বলে যাবে না চিরদিনের জন্য পাখিটা চলে যাবে এইটাই তো কবিতার ছন্দ আকারে সুরের মধ্যে বলে অনেক মানুষ বলে হুজুররা গান গাইছে কোনা কোনা আচ্ছা যেই কথাটা বলছি আমি এটা কি কোরআনের বিরোধী না কোরআনের পক্ষে কোরআনের পক্ষে কিনা জোরে বলেন এই যে গান একজন আলেম রেজি গাইবেন হুজুর এই গানদারে আরবিতে কি গো কাসিদা কোনা কাসিদা ফারসিতে কো সামা উর্দুতে কো গজল আমরা দেশ বাংলায় এমনি কো গান তরিকতের প্রেমিকরা কো শান কথা কোন ঠিক কিনা মাথার থাকলে চুল এখানে গেলে মুস এনে গেলে ব্রো এনে গেলে আর নিচে যাওন যেত না পরে কাইটটা যদি সবগুলি এনে রাহি তাহলে কি কইবেন জোরে কোন এনে রাখলে কি কইবেন তাহলে আমার দাড়ি কই মুস কই কথা কোন না করে জিনিস একটাও জায়গা পরিবর্তন নাম পরিবর্তন দেশ পরিবর্তন নাম পরিবর্তন একই জিনিস যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় এই গান এই সামা এই আজানও তো অনেক মুয়াজ্জিনরা সুর দিয়া দেয় কথা কোন না করে আমি পুরি দেখেন আপনারা খেয়াল করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন স্বাভাবিক না এটা এখন যদি সুর দিয়ে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেউই হারাম কইতো না সবাই কইবো জায়েজ 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 তাইলে কোরআন শরীফ যদি সুর দিয়া টান দিয়া মজা দিয়া পড়লে জায়েজ তাইলে কোরআন হাদিসের কথাটাই বাংলাতে ব্যাখ্যা কইরা খুবই ছন্দ আকারে সুর দিয়া কইলে বেদাত তুমি কও কোনা কলে তখন না করে কোনা কলে তুমি বলো অনেকে বলে না অনেকে বলে না না বুঝা বলে তার হইলো ব্যাককল তারা কি নতুন বেড়া বিয়া করছে 3 বছর হইছে শ্বশুর বাড়ির বেড়া জানা কই জানা বো কো শ্বশুর বাড়িত কেমনে যামু তুমি যে যাও না আব্বাই তোমার খালি গালাগালি করে নতুন জামাই 3 বছর ধরে যাও না ও যামু কেমনে শুদ্ধ কইরা কথা কইতারি না কি কইতারে না শুদ্ধ কইরা কথা কইতারে না বিডি সারা রাইতে 3 কথা শিখাইছে কি শিখাইছে তোমরা দেশে কো বদনা লুডা আমরা দেশে কো বদনা তোমরা দেশে কো মুতে ধরছে আমরা দেশে কো ফসরাবে ধরছে তোমরা দেশে কো গাই গরু আমরা দেশে কো গাবি 3 কথা হিক্কা ব্যাক কল দো হামসে মেরা কোন হে আমার মতো কেডা আছে এইবারে সোহালে বন পাতারা করে শ্বশুর বাড়ির আঙ্গিনাত গিয়া শ্বশুর বাড়ি উঠছে গিয়া দেহে শ্বশুরে করতে বার হইছে তো জিগা বাজান আতো কি আব্বা আনছিলাম 2 লাখ ফান শ্বশুরে মজা কইরা জামাই লোক কইছে কাইট্টালাম আমনের বাহের 2 কান জনে কথা কইছে জামাই তো বেককল পাঁচন ফালায়া তুইয়া সিটটা বাইতে পড়ছে বন পাতার আইতে কি গো আয়া পড়ছ দি কাইতাম না এর লাগি তো যাই না তোর বাহে আমার আব্বার কান মেলে কেটে লাইবো কারে মজা এনে করছে তোমার লগে খেয়াল করছে ফুটকারি করছে
তুমিও মজা করে লয়ো কালকে গিয়া কেমনে করো গিয়া দেখবা আমরা ঘরের থেকে সকালবেলা আব্বা লিয়া বাড়াইবো হাঁস তুমি যে গাইবা আব্বা কি আব্বাই কইব হাঁস তুমি কইবা আমনের বাহের কানে দা বরাক বাস সমান সমান হয়ে যাবো গা ব্যাক করলে কেমনে বুঝ দিব বুঝেন না হ্যাঁ টিহি আছে হমান হমান করার রাস্তা একটা পাইছি পরের দিন ফজর হকতে আল্লাহ দিলে বন ফাতার হাইটটা হাঁটো পর্যন্ত ফেক বড়াই হওয়ার বাদ গিয়া হাজির গিয়া দে হৌরে হাঁস লিয়া বাড়িতেছে আব্বা এটা কি বেড়াকে গতকাল কি মজা করে বেড়ার লগে বেড়া গেছে গেছে কইরা 3 বছর পর আইছিন আদার বেড়ার বাইলে বাইলে যাওয়ার লাগবো বাজান ইত্তা হইলো হাঁস কি হেরার কানে দা বরাক বাসের কথা মন নাই হ্যাঁ কো আব্বা বরাক বাস আরে এটা কোন ডরে তো জিও ইডো তাক দুরি জামাই যাইতো ব্যাক কল বাবা গরো যাও গরো ঢুকতাছে গিয়া দেহে শাশুড়ি আম্মা গাবি যে গুসলা করতে ছাড়ছে বন্ধ যাইতাছে এই বেটা ডাহের কো শাশুড়ি আম্মা বাড়িত নি আপনারা গাবি দি যাইতাছে গা হুরি কইতাছে দেখছো নি পুতের বয়তের কত না কই আমার জামাই বলে ব্যাক কল আমার জামাই দি কত সুন্দর করে গাবি কইতাছে শুদ্ধ করে বেটা কথা কইতারে গাই কোনা বেটা কো গাবি এই ব্যাক কল আবার হুনছি হুন্না কো আম্মা একটা এনে হুনছেন আরো 3টা শিখাইছি বিডি কো বুঝছি তোমার যে আহল কুদুর আছে যাও বাবা গরো যাও আল্লাহর রহমতে কষ্ট পাইতেছেন আপনারা না ভালো হইতাছে কি ওইটা কোন কথা কইলেন এটা কি ওয়াজের ভিতরে পড়তাছ না দেখেন নাম নিয়ে আমি শেষ করি তাইলে টাকার কয় লাভ নাই সবাই একটু মুহাম্মদ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জোরে আদনা বি মাদেন বীর প্রেমের শেখের আগুন কে জানি কার অন্তরে নবীজির প্রেমের শেখের আগুন কে জানি কার অন্তরে আমার নবীজির প্রেমে দাদ বাগিল আছে গরনি পাগলে আল্লাহুম্মা সাল্লি মাদানা বিনা শাফি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার আমার কথা ছিল লোকমান হাকিমের জানটা যখন কবজ করে আজরাইল নিয়ে গেল প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারা স্বাগতম জানাইতেছে মারহাবা 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 আহলান সাহলান মারহাবা মারহাবা জানাইতেছে দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দ্বিতীয় আসমানের ফেরেশতারাও জানাইতেছে তৃতীয় আসমানে যাওয়ার পরে তৃতীয় আসমানের ফেরেশতারাও জানাইতেছে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানে গেলেন ওইখানেও এমন ভাবে সবাই সালাতু সালাম সবাই জানাইতেছে সবাই স্বাগতম জানাইতেছে কৃষ্ণপুরের বাবা আজকে তুমি দুনিয়ার মধ্যে আছো যদি তুমি আগামীকালকে মারা যাও তুমি যদি জান্নাতে হয়ে যাও তাহলে তোমার রূহটারেও ফেরেশতারা স্বাগতম জানাবে আর যদি তুমি বেঈমান হয়ে মরো তোমাকে সবাই সিসি জানাবে সবাই তোমার প্রতি থুতু নিক্ষেপ করবে এই জন্য দুনিয়াতে থাকাকালীন 5 ওয়াক্ত নামাজ পড়বেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন নবী ওলিদেরকে বিশ্বাস করবেন আমার নবীর আহলে বয়াত পাকে পাঞ্জাতন আমার নবীজি মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন এই পাঁচজনকে মহব্বত করা লাগবে তারা হইল হাউলাইকে তারা হইল আমার নবীর আহলে বায়াতের সদস্য তাদেরকে যদি ভালোবাসেন আপনার মরণটা জান্নাতি মরণ হয়ে যাবে তাদেরকে ভালোবাসলে মরণকালে নবী দেখবেন তাদেরকে ভালোবাসলে মরণকালে নবী আপনারা দেখা দিবে তাদেরকে ভালোবাসলে কবরে নবী আপনারে রিসিভ করবে তাদেরকে যদি আপনি ভালোবাসেন
তাহলে হাসরের ময়দানে তারা আমার নবী তাদের পক্ষ থেকে আপনার সুপারিশ করব। কথা কোন ঠিক কিনা? পাঞ্জাতনকে মানার মতো মানো ইমানানো, পাঞ্জাতনকে মানার মতো মানো। যিনি সৃষ্টি কুলের মূল তিনি মুহাম্মদ রাসূল। বলেন, যিনি সৃষ্টি তিনি মুহাম্মদ রাসূল। ওই নবীজির অংশ হইতে আহলে বয়াতে রাসূল। মাওলা আলিমা ফাতিমা হাসাইন হুসাইন ছাড়া পাবে না নবীকে কোনদিনও। ইমানানো পাঞ্জাতনকে মানার মতো মানো। বলেন না, ইমানানো পাঞ্জাতনকে নবীর মতো মানো। জুড়ে কোন আল্লাহু আকবার। এ বন্ধুরে নবীর আশিকের দলেরা, ও নবীর প্রেমিকের দলেরা, আমার নবী মাওলা আলী কেমন সম্পর্ক ছিল? আমার নবী একদিন মাওলা আলীকে বলে, আলী রে, আগামীকালকে রাত্র যখন গভীর হয়ে যাবে তুমি পূর্বের দিকে যাইতে পারবা, পশ্চিমের দিকে যাইতে পারবা, উত্তরের দিকে যাইবা, কিন্তু দক্ষিণ দিকে তুমি যাইও না। হযরত আলী মনে মনে চিন্তা করে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। রাসূল বলেছেন, রাসূল হইল ইলমের শহর, আমি আলী হইলাম ওই শহরের দরজা। কেউ যদি শহরের ভিতরে একবার ঢোকা লাগে আমি আলীর সাথে দেখা করা লাগবে, আবার যখন দেখা কইরা বাইরে হবে তখনও আমার সাথে দেখা করা লাগবে। নবীজি আপনি আমাকে এত মহব্বত করেন, ভালোবাসেন, কিন্তু আপনি আমারে কেন না করলেন? দেখবেন যখন সমাজের মধ্যে কোনো বাবা সন্তানকে যায় কো আব্বারে আজকে তুমি বাজারের দিকে যাইও না, ফুলাকো আব্বা না করছে কে রে, বাজারে কি হয়েছে দিক্কাই। কথা কোনটা কিনা? আব্বা না করলো কে রে, একটু দিক্কাই বাজারে কি। হযরত আলী কো নবী তো জীবনে আমার এই কথা বলে নাই, আজকে কেন নবী আমারে না করলো, আমি একটু দিক্কাই। সুবহানাল্লাহ। হযরত আলী হাঁটা শুরু করলেন। হযরত আলী গিয়া দেখে বিশাল বড় একটা ফলের বাগান দেখা যায়। বাগানের চতুর পাশ দিয়া মালিকে বেড়া দিয়া রাখছে যেন বাগানের ভিতরে গরু বাছুর না ঢুকতে পারে। খুব মনোযোগ দেন, গরু বাছুর যেন না ঢুকতে পারে। হযরত আলী তাকায়া দেখে এই বেড়াই যায় বাগানের ভিতরে ঢুইকা বাগানের ফল নষ্ট করতেছে, বাগানের গাছ নষ্ট করতেছে, বাগান ধ্বংস করতেছে। জোরে কোন আল্লাহু আকবার। বেড়ায়ে হযরত আলী কো জীবনে কোনোদিন এমন কাহিনী দেখি নাই। আরেকটু সামনে গেলেন, গিয়ে দেখে বিশাল বড় বড় তিনটা পুকুর দেখা যায়। ডান পাশের পুকুরে পানি ভরপুর, বাম পাশের পুকুরে পানি ভরপুর, কিন্তু মাঝখানের পুকুরটা একদম খালি। ডান পাশের পুকুরের পানি বাম পাশে ঢুকে, বাম পাশের পুকুরের পানি ডান পাশে ঢুকে, কিন্তু মাঝখানের একটা পুকুর খালি। এই পুকুরের মধ্যে এক ফোঁটা পানিও পড়ে না। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন, যদি এখানে মাঝখানে একটা পুকুর খালি থাকে, এটার মধ্যে পানি যাওয়ার কথা না? এটার মধ্যে এক ফোঁটা পানিও পড়ে না। দুই পাশেরটা থেকে একটার মধ্যে আরেকটা পানি আসা যাওয়া করতেছে, মাঝখানেরটার মধ্যে পানি নাই। হযরত আলী একটু আশ্চর্য হয়ে গেলেন। আর একটু সামনে গেলেন, গিয়ে দেখে বিশাল বড় একটা গাছ। গাছের মধ্যে দুইটা ডাল, একটা ডালের মধ্যে একটা পাখি নিচ থেকে ঠুট দিয়া দিয়া খাবার খাইতেছে। পাখিটা বড় সুন্দর। হযরত আলী পাখিটার কাছে গেলেন, গিয়ে দেখে পাখিটা এত সুন্দর একটা পাখি, কিন্তু খাবার খাইতেছে ঠুট দিয়া নাপাক খাবার। কি খাবার? হযরত আলীর মনটা নষ্ট হয়ে গেছে। তিনটা কাহিনী দেখলাম, তিনটা কাহিনী হইল আশ্চর্যজনক। হযরত আলী এই তিনটা ঘটনা দেখা আবার বাড়ির দিকে রওনা করলেন। ফজরের আজান হয়ে গেলেন মসজিদের মধ্যে। ফজরের আজান দেওয়ার পরে সবাই নামাজে উপস্থিত হইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় আজান হয় না?
আল্লাহু আকবার আল্লাহু আকবার। আজান দিলে নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো সব মিলিয়ে অনেক সময়ের দরকার। উনি বড় ভাই, ওনাকে বসায় রেখে কথা বলা যাবে না, আর আপনারাও বসে থাকবেনও না, কারণ বাঙালি বড় চালাক, বুঝ দেখলে কো ডাইল খাই না, বুঝছেন না? গরুর গুজ দেখলে কো ফার্ম মুরগা হাই না, ঠিক না? তো উনি তো হইল গিয়া গরুর গুজ পছন্দের জিনিস, আর আমি হইলাম ডাইল খাই না, আর সামনে গেলাম না। আমার ভাইয়ের কাছ থেকে আমি দোয়াছি, আপনাদের কাছ থেকে দোয়াছি, আমার কথা বাচন ভঙ্গির দ্বারাই যদি কোনো ভুল বিয়াদব হয়ে থাকে, সময় স্বল্পতা আমি জানতাম, এই জন্য আমি খুতবাও পড়ি নাই, ডাইরেক্ট আমি আলোচনায় ঢুকে গেছিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ইউটিউবে আমার নাম লিখবেন হাফেজ কাউসার আহমেদ আরিফি, লিখলে অনেক আলোচনা আছে, শুনতে পারবেন। শুই না, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন সুন্নিয়তের মাঠে ময়দানে নবীর প্রেমের পক্ষের কথাগুলি, ওলি আল্লাহর প্রেমের পক্ষের কথাগুলি আমরা যেন বলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। বাবা, আরেকটি কথা হলো, আপনি তরিকা বোঝেন, আপনার সন্তানকে বোঝায়েন। আপনি মাহফিলে যান, সন্তানকে নিয়ে যায়েন, কারণ আপনি তরিকত বোঝেন, আপনার পোলা কোন হুজুরের পিছে ঘুরে, কোন শায়েখকে অনুসরণ করে। আপনি মারা যাওয়ার পরে আব্বার লেগে দোয়া করা বেদাত, মিলাদ পড়া বেদাত, চল্লিশা করা বেদাত, তাইলে আপনার তরিকার কি লাভ হইল? কই কথা কন না করে? চলছে ধর্ম নিয়া চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি রে, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। কথা কোন ঠিক কিনা? উম্মত হবে তায়াতুর দল, বায়াতুর দল যাইবে রে তোল, বলিয়াছেন নবী পাকে, দেখ না হাদিস খুলে। বর্তমানে বাতিল ফিরকা দেশটা গেছে ভরে, যুক্তি তর্ক সরল মনা লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বয়াতের সন্ধান করিতে, আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে, ঠিক কিনা গান? নবীর তারিফ মিলাদ কিয়াম আহলে বয়াতের সন্ধান করিতে, আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। আরে এসব কথা শুনলে তাদের মাথায় আগুন ধরে। শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করতে যেয়ে, তাই কো হুঁশিয়ারে মানুষ, তাই কো হুঁশিয়ারে। মারহাবা কান বাবা, খালি গোপনে ঢুকছিলাম, ওপেন করলাম, মনে আর সময় নাই। বিদায় চাই, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না ভালো লাগবে, আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য হযরতকে অসংখ্য ধন্যবাদ। আমরা যেন তার আলোচনাগুলো শোনার মাধ্যমে আমরা যেন আমলের দিকে এগিয়ে যেতে